বন্ধুরা, আজ আমি আপনাদেরকে সহজ পদ্ধতি চিকেন কারি রান্না শেখাবো। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন। চলুন বন্ধুরা, এবার আমরা রান্নাঘর দিকে যাই। হাতে স্যানিটাইজ করে নেবেন আপনারাও। আমি গ্যাসটি অন করলাম। এবার তেল দিয়ে দেবো পরিমাণ মতো। মাস্টার অয়েল তেল, হাফ কাপ হলেই হবে। তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা দিলে গন্ধটা বেশ ভালো ওঠে। একটা গোটা তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা, আদা বাটা, 1 চা চামচ চিনি, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তেলটা খুব গরম হয়ে এসছে, গ্যাসটা ওই জন্য একটু কমিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। পরিমাণ মতো হালকা লবণ দিয়ে দিতে হবে। আর একটু পরে দেবো লবণটা। এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। রসুন বাটাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম 2টো। সব মিক্স করে ভেজে নিচ্ছি। এবার লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। গরম জলে আগে সিদ্ধ করে নিয়েছি। টক দইয়ের পরিমাণে, টক দই যদি না থাকে আপনাদের বাড়িতে, পাতি লেবুর রস দিতে পারেন। আমি যেন টক দইয়ের বদলে আমি দিলাম পাতি লেবুর রস 1 টেবিল চামচ। হলুদ পরিমাণ মতো, জিরে বাটা 1.5 টেবিল চামচ, লঙ্কা গুঁড়ো দিতে হবে পরিমাণ মতো। সানরাইজ লঙ্কা গুঁড়ো। বন্ধুরা, ধনে গুঁড়ো দিতে হবে পরিমাণ মতো, স্বাদটা ভালো আসে। এই পরিমাণ মতো একটু জল দিয়ে দিতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। সানরাইজ মশলা গুঁড়ো দিতে হবে 1 টেবিল চামচ।
অল্প চিনি, আর একটু লবণ, লবণটা মিক্স করতে হবে খুব পরিমাণে। আর একটু জল দিতে হবে। উষ্ণ গরম জলও দিতে পারো বন্ধুরা, ঠান্ডা জলও দিয়া যাবে। এটা একটু ফুটে যাক। রান্না আমার প্রায় হয়ে এসছে। একটু চাপা দিয়ে দিতে হবে। এবার এটা আমি খুলে নেব। হয়ে গেছে রান্না, অফ করে দিলাম।